তুলসী বৃক্ষ। হ্যাঁ, তার গড়ায় যেদিন জল ঢাললো সেদিন বৃক্ষরূপ থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম। তারপর 9 লক্ষ বার জন্ম হয়েছিল জলের ভিতরে, মাছ হয়েছি, কাঁকড়া হয়েছি, চিংড়ি হয়েছি ইত্যাদি হতে হতে মুক্তি পেলাম কবে? যেদিন আমাদের জন্ম হলো শঙ্খরূপে, সেদিন আমরা মুক্তি পেয়ে গেলাম। তারপর 11 লক্ষ বার জন্ম হয়েছিল আমাদের কত রকমের কীট পতঙ্গ পোকামাকড় হয়েছিল। মুক্তি পেলাম কবে? যেদিন আমাদের জন্ম হলো গুনগুন 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 গুনগুন। কোথায়? হ্যাঁ, যেদিন আমাদের জন্ম হলো মৌমাছি রূপে। আচ্ছা মায়েরা বলুন তো, যে মৌমাছি ফুলের কাছে গিয়ে সারাদিন সেই ফুলের মধু পান করে মৌচাকে মধু ভরে রাখে, সঞ্চয় করা মধু, ওমা সত্যি করে বলুন তো, যে এত কষ্ট করে মধু সংগ্রহ করলো, মধু কি মৌমাছি পায়? হ্যাঁ, মৌমাছি কি মধু পায়? মধু পাই কারা? যারা ব্যবসায়ী, যার বাড়িতে বাসা বেঁধেছে, তারাই পায় মধু। কিন্তু মায়েরা, যে এত কষ্ট করে মধু সংগ্রহ করে রাখলো বাবা, তাকে পুড়ে আগুনে ছটফট করতে করতে প্রাণ বিসর্জন দিতে হয়। আর সেই চাকের মধু কৃষ্ণ সেবায় চলে গেল, সেদিন আমরা মুক্তি পেয়ে গেলাম। তারপর 10 লক্ষ বার জন্ম হয়েছিল আমাদের পাখি কুলে, মানে পাখি হয়েছিলাম। কত রকমের ভগবান ডানা দিয়েছে, ঘুরেছি, মুক্তি পেলাম কবে? যেদিন আমাদের জন্ম হলো ময়ূর রূপে। ময়ূরের পুচ্ছ মানে ময়ূরের পালক দিয়ে একটা চূড়া তৈরি করা হলো, সেই চূড়াটা কার মাথায় উঠলো? কে পড়লো? ভগবান শ্রীকৃষ্ণ। চূড়া বামে হেললো, সেদিন আমরা মুক্তি পেলাম। কত লক্ষ বার হলো? হ্যাঁ, আগে থেকে বললাম মায়ের একটু ভালো করে শুনুন, বেকার হয়ে গেল না এতক্ষণ বকা। শুনুন, 20 লক্ষ বার, আর একবার গুনে নিন, 20 লক্ষ বার, 9 লক্ষ বার, 11 লক্ষ বার, 10 লক্ষ বার। বলুন কত হলো? 50। হ্যাঁ, মানে মায়েদের হিসাব, মায়েরা নাকি সংসারে ভালো হিসাবই হয় বাবা, বুঝতে পারছেন? ওই জায়গায় হিসাব ভালো করে বাবা খেটে এনে হাতে দাও, ওই হিসাবটা ভালো রাখতে পারে। ওই হিসাব মিস যাবে। কত হলো? 50। এবার দেখুন, 30 লক্ষ বার জন্ম হয়েছিল, বাঘ হয়েছি, কুকুর হয়েছি, সিংহ হয়েছি, বিড়াল হয়েছি। মুক্তি পেলাম কবে? যেদিন আমাদের জন্ম হলো গাভী রূপে, অর্থাৎ গরু হয়ে গোয়ালার ঘরে স্তনদুগ্ধ দহন করা হলো, ঘি ছানা মাখন তৈরি হলো, ঘি ছানা মাখন তৈরি হয়ে কৃষ্ণ সেবাই চলে গেল, সেদিন আমরা মুক্তি পেলাম। কত হলো? বাকি আছে 4 লক্ষ বার। কোথায় জন্ম হয়েছিল? বানর কুলে, বানর। এই 84 লক্ষ দিন ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জনম। আচ্ছা, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল কতদিন বলুন? হ্যাঁ, 18 দিন। 18 দিন কেন হলো? 16 ছিল, 17 ছিল, 19 ছিল, 20 ছিল, 15 ছিল, 18 দিন কেন হলো? এই জায়গাটাই তো বুঝতে হবে। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে। বলছে এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ 18 দিন হয়েছিল, আগে জানতে হবে দেহের মধ্যে আমাদের 18 মুকাম তত্ত্ব লুকিয়ে আছে দেহের ভিতরে। ও মায়েরা, স্বামীর সাথে ঝগড়া হয়েছে, ব্যাস জীবনটাকে হারিয়ে ফেলছি, কিন্তু আদৌ বুঝলাম না দেহের ভিতরে কারা আছে। ভালো করে শুনে নিন, এই জায়গাটা থেকে শুরু করব, মানে মাথা থেকে শুরু করব, এই জায়গাটা শেষ হবে। কোথা থেকে শুরু করব বললাম? হ্যাঁ, মাথা থেকে শুরু করব, আর পায়ের তলায় শেষ। চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, এই জায়গাটা। পাতে মধ্যে মহাবিষ্ণু, কহরে নো বসতি, নিতাই গৌর হরিব। চূড়া মধ্যে চূড়ামণি, বলি হরি। আর ব্রহ্ম পাশে স্থিতি, ওই পাতে মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। এই জায়গাটা কে বাস করছে মা? পাতে মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, পাতে মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। এবার চক্ষু মধ্যে কালাচা
করিতেছে ধ্যান। আরে চোখ মধ্যে কালা ছায়া করিতেছে নাসিকাতে নিত্যানন্দ মধুকরে পান। নাসিকাতে নিত্যানন্দ মধুকরে ভালো করে শুনছেন তো? চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। এবার কি বলছে? কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখ মধ্যে ভদ্রাক্ষ বসি 32 যোগান। হরিব মধ্যে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহবাতে নারদ মুনি ভেজাই ক্রন্দা, ওই জিহবাতে নারদ মুনি বেজায়ে কন্দ। এবার জিহবার নিচে বইসে কায়া গঙ্গা জল। জিহবার নিচে বসে কায়া গঙ্গা জল। আর জিহবার নিচে বইসে কায়া গঙ্গা জল। জিহবার নিচে বসে কায়া গঙ্গা জল। আর আলি জিহবাই সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠমূলে শ্রী গোবিন্দ বাহুতে বলরাম। ওই কণ্ঠমূলে শ্রী গোবিন্দ বাহুতে বলরাম। আলি জিহবাই সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠমূলে শ্রী গোবিন্দ বাহুতে বলরাম। আর কণ্ঠমূলে শ্রী গোবিন্দ বাহুতে বলরাম। এবার হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানধিপতি। আর হস্তমূলে শ্রী গোবিন্দ দানাধিপতি। আচ্ছা, যে জায়গাটা হাত দিয়ে আমি চোখ বন্ধ করে করতে বলেছিলাম সেই জায়গাটা হাত দিয়ে চোখ বন্ধ করুন সবাই। দিন দিন। হ্যাঁ, এবার একটু মনে মনে ভাবুন, আমি যা বলবো মানে যে কথাটা বলবো তাকে, যার কথা বলবো তাকে স্মরণ করবেন, তাকে স্মরণ করে তাকে অনুভব করবেন। সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, সপ্তদ্বীপে জগন্নাথ, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। এই জায়গাটায় জগন্নাথ। আর কে কোথায় আছে? এই যে নাভি মধ্যে বৈশে ব্রহ্মা, নাভি মধ্যে বৈশে ব্রহ্মা হয়ে নিজ লীলা, লিঙ্গ মূলে বৈশে শিব লয়ে চন্দ্রকলা। ওই লিঙ্গমূলে বসে শিব লয়ে চন্দ্রকলা। নাভি মধ্যে বৈশে ব্রহ্মা হয়ে নিজ লীলা, লিঙ্গ মূলে বৈশে শিব লয়ে চন্দ্রকলা। ওই লিঙ্গমূলে বসে শিব লয়ে চন্দ্রকলা। গুচ্ছদারে বসি আছে নাটুয়া গোপাল, ওই উচ্চদারে বইতায় আছে নাটুয়া গোপাল। আর কামিনীর সঙ্গে কেলি কড়াইয়ের শাল, কামিনীর সঙ্গে কেলি কড়াইয়ের শাল। হাঁটুতে সংকট স্থিতি, আমার কোথায় শেষ বলেছিলাম? হ্যাঁ, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতী পাই, 18 মোকাম তত্ত্ব শোনো সমদয়। হরি হরি বল। 18 মোকাম তত্ত্ব শোনো সমদয়। এবার 18 মোকাম তত্ত্ব যেই জন না জানে, 18 মোকাম তত্ত্ব এই জন্য জানে। বলছে 18 মোকাম তত্ত্ব যে জন না জানে
নরলোক তুচ্ছ তারে দেবগণ বলে, নরলোক তুচ্ছ তারে দেবগণ বলে, আর নরলোক তুচ্ছ তারে দেবগণ বলে, ওই নরলোক তুচ্ছ তারে দেবগণ বলে। আস্তে মায়েরা, গোবিন্দ ঘোষের আর মরা হলো হলো না, পিছন ঘুরে তাকালো। আর যেই পিছন ঘুরে তাকালো, গোবিন্দ ঘোষ ভাবছে বাবা কোথা থেকে একটা শ্মশানে কাঠ এসে, পোড়া কাঠ এসে আমার গায়ে ধাক্কা মারছে। সে কিন্তু জানেন একটা কষ্টিক পাথর, জলে ঢেউ দিয়ে সরিয়ে দিচ্ছে, যা যা চলে যা। আমার যেই চলে যেতে বলছে, ওই পাথরটা ভেতর থেকে বলছে, গোবিন্দ আমি আনিয়াছি গৌর বার্তা, লইয়া যাও ঘর ওহে ভক্তবর। আর যেই গৌর হরির কথা বলেছি, ওই কষ্টিক পাথরটাকে পোড়া কাষ্ঠ মনে করে মাথায় তুলে নিয়েছে। ওমা হোক না পোড়া কাষ্ঠ, কিন্তু গৌর হরির কথা বলছে, গৌর হরির কথা বলেছে, তাই পোড়া কাষ্ঠটা মাথায় তুলে নিয়ে ওই কষ্টিক পাথরটাকে নিয়ে তার নিজের ঘরে আনন্দ করতে করতে চলে গেল। তার আর মরা হলো না। কিন্তু গৌর হরি ভাবছে দেখতে দেখতে 5 দিন হয়ে গেল, ভক্তকে আগমন বার্তা দিয়েছি, এবার তো ভক্তের কাছে আমার যেতে হবে। ও মায়েরা চলুন, আমি যে গানটা এখন গাইবো, গানটা সবারই জানা গান, সবাই জানে, কিন্তু সুরটা এই টাইমটাই ম্যাচ খাবে না, যেহেতু সুরটা প্রভাতী সুর, আর এখন যে টাইম, এই টাইমের সঙ্গে সুরটা ঠিক আসবে না। তো আমরা গানটা একটু অন্যরকম করে গাইবো। আমার গাওয়া হয়ে গেলে আপনারা সবাই গাইবেন, গাইবেন তো সবাই মিলে? কি বাবারা গাইবেন তো সবাই মিলে? বাবা, তাহলে আমি গাই, তারপরে আপনারা গাইবেন। সবাই মিলে হাত তুলুন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। তোকে গাইতে বলেছি? আচ্ছা আর গাইব না, মায়েরা গাইবেন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। গাও। আস্তে আস্তে আস্তে। ওমা ঝগড়ার সময় যে আওয়াজটা বের করেন, ওইটা বের করুন। হ্যাঁ, হরি নামের আর ঝগড়ার সময় কি আপনারা কি বলেন বাবা বলুন? ঝগড়ার সময় তখন চাবুক হয়ে যাবে। আর রাধা নাম গাইতে বলছি, হরি নাম গাইতে বলছি, তখন আর সুর বেরোচ্ছে না। হরি বল, একটু জোরে গান। ভাজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লাহ শ্রীকৃষ্ণের নাম রে। আরে ভাজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লাহ শ্রীকৃষ্ণের নাম রে। ভাজ শ্রীকৃষ্ণ লাহ শ্রী উলুধ্বন। একবার কৃষ্ণ নামে জীবের তো পাবো হারে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। একবার কৃষ্ণ নাম নিলে যত পাপে হারে, পাপী সাধনায় যে তত পাবে করে। আর একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হারে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। দেখুন বাবা, যারা হরিবাসরে এসে বসেছে, সামনে বসেছে এই যে মায়েরা, মায়েদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওই দেখুন, মানে ওই জায়গাটার গেলাম না, নামও গাইতে হলো না, হাতেও তালি দিতে হলো না বাবা, শুধু গেলাম শুনলাম আর বাড়ি চলে এলাম। কিন্তু মায়েরা আপনারা সবাই জানেন, যারা স্কুলে পড়াশুনো করেছেন, দেখবেন মাস্টার মশাই যখন প্রথম ক্লাসে আসে, হাতে করে একটা খাতা আনে না? কিসের খাতা? হ্যাঁ, নাম প্রেজেন্টের খাতা। দেখুন, যারা প্রেজেন্ট হয় তারা স্যালেন্ডার হয় না, মাস্টার মশাই কি করে, যে এসেছে মানে একে প্রেজেন্ট দিতে হবে, আর যারা আসে না তাদের কি হয়,
এসেও অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছি এটা তো হরিনামে স্কুল। এই হরিনামে স্কুল ভগবান উপরে খাতা নিয়ে বসে আছে, যারা হাত তুলছে তাদের কি হচ্ছে? হাত তুললে পেজে, আর হাত না তুললে কি হবে? তাহলে হরিনামের আসরে এসে, হরিনামের স্কুলে এসে অ্যাবসেন্ট হয়ে গেল, মানে হাত তোলা হলো না, ভগবানের খাতায় নাম উঠলো না। মায়েরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, বসে আছে, একটু আমার সঙ্গে সবাই মিলে হাত তুলুন। প্রত্যেকে যারা মাইকের মাধ্যমে শুনতে পাচ্ছেন, হাত তুলতে হবে সবাইকে। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হারে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। একবার কৃষ্ণ নাম নিলে যত পাপে হারে, পাপী সাধু নয় যে তত পাপে করে। একবার কৃষ্ণ নাম নিলে যত পাপে হারে, পাপী সাধু নয় যে তত পাপে করে। ভাজ শ্রীকৃষ্ণ গাহ শ্রীকৃষ্ণ, গাহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গাহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ গাহ শ্রীকৃষ্ণ গাহ শ্রীকৃষ্ণের নাম রে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের হিত আছেন আপনি শ্রী হরি। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে অপর শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে অপর শ্রী হরি। ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গাহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ হরি হরি গাহ শ্রীকৃষ্ণের নাম রে, রাহ শ্রীকৃষ্ণের নাম রে, গাহ শ্রীকৃষ্ণের নাম রে, গাহ শ্রীকৃষ্ণের নাম রে। বাবা গলাটা যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, না না আপনারা ভাববেন না কীর্তনিয়া নীলিমা দাসের কণ্ঠ না, গোবিন্দ ঘোষ ভাবছে ঘরের ভিতর দিয়ে কণ্ঠটা যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। কে গাইছে? এই নাম শুনে যেন মনে হয় আমার কোনো আপনজন ডাক দিয়েছে, এই নাম শুনে মনে হয় আমার শরীরটা যেন কেমন শিউরে উঠছে। কে নাম গাইছে? মায়েরা, যে ভক্ত ভগবানকে এতটাই ভালোবাসতো তার কণ্ঠকে এত সহজে ভোলে গো? এ তো আমার গৌরহরির কণ্ঠস্বর। তবে কি সত্যি আমার গৌরহরি আমার কাছে এসেছে? ঘর থেকে বাইরে এসেছে বা তার আগে নাই দাঁড়িয়ে আছে মহাপ্রভু ভক্তদের সঙ্গে, ছুটে গিয়ে গৌরহরি চরণ দোকানা জড়িয়ে ধরেছে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না, ও প্রভু সত্যি তুমি এসেছো? হায় হায়, ও গোবিন্দ, আমি যে আসবো তোমার কাছে তুমি আগে থেকে জানতে না? না, কেউ তো বলেনি, কে বলবে আমার? সর্বনাশ করেছে। এই যে আমি তো আসবো বলেই 5 দিন আগে আগমন বার্তা দিয়েছি। ও এইবার বুঝতে পেরেছি, পোড়া কাষ্ঠের কথা বলছে। দেখুন বাবা, গোবিন্দ ঘোষ ছুটে গেল তার ঘরের ভিতরে, পোড়া কাষ্ঠ মনে করে কষ্টিক পাথরটাকে বাহির করে এনেছে। প্রভু এটা তোমার আগমন বার্তা? হ্যাঁ, এটাই আমার আগমন বার্তা। কিন্তু প্রভু এটা যদি তোমার আগমন বার্তা হবে, তুমি পোড়া কাষ্ঠ কেন পাঠিয়েছ? অন্য কিছু পাঠাতে পারতে। শোনো গোবিন্দ, যেটাকে তুমি পোড়া কাষ্ঠ মনে করছো এটা কোনো সাধারণ কাষ্ঠ নয়, এ হলো কষ্টিক পাথর। কিন্তু প্রভু এই পাথরটা দিয়ে আমি কি করব? শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করবার আমি করে দিয়ে যাব। এই পাথরটা দিয়ে সুন্দর একটা বিগ্রহ অঙ্কন করা হবে। ও মায়েরা, নিজের হাতে একটা বিগ্রহ অঙ্কন করলো সেই কষ্টিক পাথরের উপরে। বিগ্রহ অঙ্কন করে গৌরহরিকে আজকে ডেকে বলছে, প্রভু এই বিগ্রহটা তো অঙ্কন করা হলো, কিন্তু এইবার কি হবে? আরে দেখো না কি হয়। বিগ্রহটা অঙ্কন করে গোবিন্দ ঘোষের ঘরের মধ্যে তার প্রাণ প্রতিষ্ঠা করা হলো, চক্ষুদান করা হলো। আজ থেকে
এই বিগ্রহটা নাম দিলাম, জায়গাটা কোন জায়গা? জায়গাটা কোন জায়গা? হ্যাঁ ঠিক একদম এই জায়গাটার কথা বলিনি। হ্যাঁ জায়গাটা যেহেতু অগ্রদ্বীপ, তাই আজ থেকে এই বিগ্রহটা নাম দিলাম অগ্রদ্বীপের গোপীনাথ। অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপে সাবধান, দিন থাকতে বিগ্রহ গোপীনাথকে সেবা করবে, যেন আবার সঞ্চয় বাসনা করে রেখো না। দিন থাকতে ভিক্ষা করবে আর দিন থাকতে এই বিগ্রহ গোপীনাথকে সেবা করবে। দেখুন বাবা, এই বলে আজকে গৌরহরি সব কিছু বুঝিয়ে সুজিয়ে দিয়েছে। যাওয়ার সময় বলে যাচ্ছে, গোবিন্দ এই যে বিগ্রহটা গোপীনাথ তুমি একা একা সেবা করতে পারবে না, তার জন্য আমি তোমাকে অনুমতি দিলাম, শুভ দিনে শুভ তিথিতে সুকন্যাকে বিবাহ করো, করে দুজনাতে মিলে এই বিগ্রহ গোপীনাথকে সেবা করো। আমা এই বলে গৌরহরি চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে হেরিব সদা, আমি নয়ন ভরি হেরিব সদা, আমি নয়ন ভরে হেরিব সদা, আমি নয়ন ভরে হেরিব সদা। মদন মোহনে। মন মানি না, যাব বৃন্দাবনে। হরি হরি বল। মন মানি না, যাব বৃন্দাবনে। ওই ব্রজের ধুলা মাখিব গায়ে, রোজির ধুলা মাখিব গায়ে, ওই ব্রজের ধুলা মাখিব গায়ে, রোজের ধুলা মাখিব গায়ে। রাধা রাধা বলে। মন মানি না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। মন মানি না, যাব বৃন্দাবনে। মন মানে না, হরি বল, হরি বল। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। চলুন না আমরাও একটু সবাই মিলে বৃন্দাবনে যাই। যা হবে বাবা, যা হবে তো। বাহ, আচ্ছা আমার মায়েরা কি একটু বৃন্দাবনে যাবেন? আপনারা কোথায় বসে আছেন? হ্যাঁ এ ভাই, মায়েরা কি বলছে? কোথায় বসে আছে দেখ। এই তো প্যান্ডেলের নিচে চটের উপরে বসে আছে। প্যান্ডেলের নিচে চটের উপরে? শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী। তাহলে কোথায় বসে আছি? সবার আগে কি যায়? চোখ। হ্যাঁ মন। আচ্ছা সবার মনগুলো আছে তো? হ্যাঁ সত্যি বলছেন তো? ও দিদি, হ্যাঁ ভাই বল। আর বলো না, আমি না মন আনতে পারিনি। দেখো তো এর মনের কি সমস্যা। খুব বড় সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? আর বলো না, আমার আজকের মা ফোন করে বললো কিছুক্ষণ আগে, কি বলেছে? বলে তোর দুটো পান্নের ছাগল হেরিয়ে গেছে। চিন্তা করুন বাবা, মানে এইরকম চিন্তা ভাবনা নিয়ে যদি গানে আসে, আপনারা বলুন আমার লস করে দেবে না?
কমিটির বাবু পেমেন্ট দেবে, এরা যদি আমার ফাঁকি মেরে দেয় তাহলে বুঝতে পারছেন, মানে এইরকম চিন্তা ভাবনা নিয়ে আসলে হবে না। মায়েরাই এই কথাটা বলার কারণ যে এই হরিবাসরে যতক্ষণ আমরা থাকব, সময় যতক্ষণ থাকব, কামনা বাসনা চিন্তা ভাবনা সব কিছু ঘরে রেখে এই জায়গাটা বসতে হবে। আর যদি সব চিন্তা ভাবনা মাথায় ঢুকে যায় তাহলে কি হবে, এদিক ওদিক এদিক ওদিক, তাহলে আর হরিনাম শোনা হবে না। নিতাই গৌর হরি বল, বলো বৃন্দাবন ধাম কি, জোরে বৃন্দাবন ধাম কি, হরি বল, বাঁক বিহারী লাল কি, রাধা রানী কি। যারা হাত তুলছে না তাদের কি জয়। হ্যাঁ, তাদের ডবল জয়। জয় নিতাই। আমার দিদির গান শুনিয়া সন্তুষ্ট হইয়া আমাদের কমিটির তরফ থেকে এই 100টি টাকার প্যাসটি সম্মান দিচ্ছি। এবং আমাদের যে এত কষ্ট করে মায়েরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসরটা চালাচ্ছে, তার জন্য একটা বড় করে উলুধ্বনি হয়ে যাক। হরিবল হরিবল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে সম্মানটি দিয়ে গেল, 100টি টাকা দিয়ে গেল, এটাকে আমি কোনো দান পুরস্কার বলবো না, আশীর্বাদ বলে মাথায় তুলে নিলাম। কেন? ভক্তের আশীর্বাদ গুরু কৃপা যদি না থাকে, ভগবানের কৃপা বরিশন যদি না হয়, তাহলে কিন্তু আপনাদের মতো এত সুন্দর ভক্তের চরণধুলি আমি আশ্রয় করতে পারতাম না। হ্যাঁ, সেই ধরতে গেলে প্রায় কার্তিক মাস থেকে আমাদের কীর্তন চলছে মা, একদিনও ছুটি নেই। মানে একদিন যে ছুটি থাকলে বাড়িতে যে বিশ্রাম করব, 30 দিনে 30 দিন আমাদের কীর্তন। এই যে আপনাদের এখানে কীর্তন গাওয়ার পর আবার আমাদের কীর্তন আছে রাত 9টা থেকে 1টা পর্যন্ত। হ্যাঁ, রায়দিঘিতে কীর্তন আছে, তো আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের চরণধলি মাথায় নিয়ে যেন দুটো হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা বলার সৌভাগ্য আমার হয়। আর সবচেয়ে বড় কথা মায়েরা, এই যে আজকে যে জায়গাটা, আজকে এই যে শুধু হরিবাসর হচ্ছে, এটা আমি বলবো না, এই জায়গাটা কিন্তু আজকে শুধু হরিবাসর নয়, এই জায়গাটা আজকে দিনটা পুরো বৃন্দাবন। হ্যাঁ, তো আজকে এই নববৃন্দাবন যারা তৈরি করেছেন, আমার কমিটির বাবুরা আছেন, আর যারা সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন, যারা এই মাঠের জমি দান করেছেন, মায়েরা, মহাজন বললেন দান করা ভালো, কিন্তু দান আমি কোথায় করছি, সুপাত্রে করলাম কি কুপাত্রে করলাম, আগে কিন্তু এটা যাচাই করতে হবে। কি বাবা, দান তো সবাই করে, নিতাই গৌর হরি বল, হরি বল। এই দানটা সুপাত্রে গেল কি কুপাত্রে গেল, এর বিচারটা কিন্তু আমরা করি না। তাই আজকে যারা এই মহান কাজে হাত বাড়িয়ে দিয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করব, যে মনের বাসনা নিয়ে আজকে এই গোবিন্দ চরণে এই জায়গাটা দান করে দিয়েছে, মায়েরা যতই করো আমার চোখ বন্ধ করলে সব সরকারি খামার, কিচ্ছু যাবে না আমাদের সঙ্গে, সব পড়ে থাকবে। তাই আজকে ভগবানের জন্য যারা এই জায়গাটা দান করেছেন, হ্যাঁ, যারা যতীন দাস, হ্যাঁ, রবীন্দ্র দাস, হারান দাস, হ্যাঁ, সরুবালা শিউরি, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন এদের মঙ্গল কামনা করে, যা মনের বাসনা যেন ভগবান পূর্ণ করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর আপনারা তো সবাই জানেন মা, এই যে হরিনামের আয়োজনটা করেছেন, এই হরিনাম চালাতে গেলে কত পয়সা খরচা। হয়তো আমরা কীর্তনীয়রা আসি, আমরা হ্যাঁ অনেক কমিটিদের বাবুদের কাছে আমরা অনেক দাবি করি, কিন্তু বাবা আমার যেই সম্প্রদায় আছে, একটা গাড়ি আছে, অনেক খরচা আছে। হ্যাঁ, আর তার দায় ভাই সব ভার কিন্তু আমার কমিটির বাবুরা নিয়েছেন। তো আপনারা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন, কারণ ভক্তের সাহায্য যদি না হয় তাহলে কিন্তু কখনো গোবিন্দ সেবা হয় না। কি মায়েরা, ভিক্ষা না করলে কখন ভগবান সেবা হয় না। তাই আমার মায়েরা আপনাদের কাছে যাবে ভিক্ষার ডালা নিয়ে, মায়েরা ভিক্ষার ডালা নিয়ে যাবে আপনাদের কাছে, যে যাহা পারবেন গোবিন্দ সেবার জন্য, কমিটির বাবুদের জন্য নয়, হ্যাঁ, গোবিন্দ সেবার জন্য, যেন আরও সুন্দরভাবে এই বৃন্দাবনটা আমার কমিটির বাবুরা তৈরি করতে পারে। এত সুন্দর ভক্ত আপনারা এসেছেন, এত সুন্দর সময়, এত সুন্দর আসরটা হচ্ছে, আপনারা যদি সাহায্যে হাত বাড়িয়ে না দেন তাহলে কিন্তু এত সুন্দর হরিবাসরটার হওয়া সম্ভব হবে না। কারণ একজন দুজনের পক্ষে তো সম্ভব নয়, এত টাকা পয়সা খরচা, এত সুন্দর সাউন্ড, এত সুন্দর প্যান্ডেল লাইট, হ্যাঁ, তারপর কীর্তনিয়াদার আনবে, আমার দাদা মায়েরা আপনাদের কাছে যাবে ভিক্ষার ডালা নিয়ে, যে যাহা পারবেন গোবিন্দ সেবার জন্য দান করবেন। তবে মায়েরা একটু ভেবেচিন্তে দান করবেন, যেন কনকন ঝনঝন আওয়াজটা না হয়। মানে হরিনাম হচ্ছে তো কনকন ঝনঝন আওয়াজ হলে আমার অসুবিধা হবে।
একটু শুকনোর দিকে দেবেন যাতে কোনো আওয়াজ না হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। হরিবল হরিবল। গোবিন্দ সেবার জন্য এই 201 টাকা আমি নয়, আমি কেউ নয়, মায়েরা ভগবানের সেবার জন্য, ভগবানের সেবার জন্য। নিতাই গৌর হরিবল হরিবল। কই মায়েরা জোরসে উলুধ্বনি, দুটো হাত তুলে আমার সাথে বলুন কৃষ্ণ বলে। হরিনাম শুনুন, হরিনাম করুন, দুটো হাত তুলুন আর এই হাত দিয়ে ভগবানের জন্য দান করুন। দুটি বাহু তুলে মধুর বৃন্দাবনে সবাই চলো চলে। মায়েরা দুটো হাত তুলে দিন সবাই, হ্যাঁ আমার সাথে। আচ্ছা আমার যে বাবারা দাঁড়িয়ে আছে, ভাইয়েরা দাঁড়িয়ে আছে, একটু হাত তুলো, একটু তোলো সবাই মিলে। হ্যাঁ দেখো এই হরিনামে যত আনন্দ পাওয়া যায় অন্য কোথাও গেলে কিন্তু এত আনন্দ পাওয়া যাবে না। এই যে এই একটা বছর, এই দিনটা আবার চলে গেলে সেই 1 বছর পর। হ্যাঁ চলো দু হাত তুলে সবাই মিলে। সবাই হাত তুলছে, সাউন্ড দাদা ভাই তুলছে না, দাদা সবাই তুলতে হবে। চলো দু হাত তুলে উলুধ্বনি উলুধ্বনি। আরে কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। হরি বল বাহু তুলি বৃন্দাবনে চলো চলি। রাধে হরি বল। হেলা দুলে হেলা দুলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয় জয় জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয় 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 জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয় 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 জয়। এই বদর ভোরে এই নামে গাই, বদল ভরে এই নামে গাই, ওই না বদল ভরে এই নামে গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না উলুধ্বনি। বলে বাহু তোলে
বৃন্দাবনে চলো চলে কৃষ্ণ বলে মাগো তোলে বৃন্দাবনে চলো চলে নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তির শান্তি। সারা রাত জেগে যেতুম বাইরা, সারা রাত জেগেছেন? চিন্তা করুন, সারা রাত জাগার পরে বাড়িতে গিয়ে বাড়ির কাজকর্ম করে সংসার সামলিয়ে রান্না বান্না করে আবার কীর্তন শুনতে এসেছেন। আচ্ছা মা, এত কষ্টের পরেও এই যে আপনারা দুটো হাত তুলছেন, বলুন তো আর কষ্ট আছে? হ্যাঁ, সত্যি করে বলবেন, মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, সত্যি কথা বলছে, তাই বলছে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তির শান্তি। বাদর ভরে এই নামে গাই, বাদল ভরে এই নামে গাই, বাদর ভরে এই নামে গাই। বাদল ভরে এই নামে গাই। ও ঠাকুমা, ভালো লাগছে তো? ভাল লাগছে? বাবা, ঠাকুমা খুব ভালো গো, খুব ভালোবেসে ফেলেছে আমাকে। বাদন ভরে এই নামে গাই, বাদল ভরে এই নামে গাই, বাদল ভরে এই নামে গাই। আরে বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলি বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে মাগো তোলে বৃন্দাবনে চলো চলে বিষয় বা শোনা সব ছেড়ে কেন ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে দরবারে ডাকো তারে। আচ্ছা সামনে একবার দুটো হাত তোলো, সবাই দু হাত তোলে, সবাই সবাই এবার আমার সাথে এইভাবে চলো। তালে তালে সবাই দু হাত তোলে। বাবা, তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। হরি বল। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। বাদন ভরে এই নামে গাই, বাদল ভরে এই নামে গাই, বাদন ভরে এই নামে গাই। ওরে বাদল ভরে এই নামে গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলি বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। আর একবার দুটো হাত তুলে বৃন্দাবনে গেলে রাধে রাধে বলে না, রাধে রাধে। এসে যখন পড়েছি, চলুন সবাই মিলে গাইব। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাশি প্রিয়া করো। হরি বল। হ্যাঁ, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। ও রাধে রাধে
রাধে জপ করো রাধে কৃষ্ণ 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 নাম রস পিয়া করো রস পিয়া করো হরি বল जप करो कृष्ण नाम रस प्रिया करो हे राधे राधे जप करो कृष्ण नाम राधिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो राधे 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 जप करो कृष्ण नाम रस प्रिया करो राधे 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 जप करो कृष्ण नाम रस प्रिया करो कृष्ण नाम रस प्रिया करो हरि बोल तुमको महिमा सबे सबे जानी राधा रानी है महारानी तुमको महिमा सब सबे जाने कृपा दृष्टि भरसाया करो राधे राधे जप करो कृपा दृष्टि भर की मारी कृपा दृष्टि भर छाया करो राधे 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 जप करो राधे राधे जप करो तुमको शक्ति मिले हो तुम हम कृष्ण का भक्ति राधे देगे तुमको शक्ति मिलेगे तुमको कृष्ण की भक्ति राधे देगे तुमको शक्ति मिले हो तुम हम कृष्ण का भक्ति राधे देंगे तुमको शक्ति मिलेगे तुम हम कृष्ण के भक्ति चरण दृष्टि भरसाया करो चरण दृष्टि भरसाया करो राधे राधे जप चरण दृष्टि भर छाया करो ओ राधे 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 जप करो राधे राधे जप करो हरि बोल बोले हरि बाबा राधे राधे बरसाने बल राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे ओ राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 हमार धन राधा श्री राधा श्री राधा हमारे धन राधा श्री राधा श्री राधा हमार धन राधा श्री राधा श्री राधा हमारे राधे राधा श्री राधा श्री राधा जीवन धन परम धन जीवन धन राधा 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 राधा
আমার ধন জীবন ধন আমার ধন রাধা 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 জীবন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা পরম ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা আরে রাধে রাধে বল বৃন্দাবনে চল 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 হরে রাধে রাধে বল বৃন্দাবনে চল রাধে রাধে বল বৃন্দাবনে চল হরি বল রাধে রাধে বল বৃন্দাবনে চল। কোত্থেকে এসেছে দেখো সব ভাইগুলো ছুটে এসেছে, আর একটু দাঁড়াতে হবে, লীলাটা শেষ করে দিই তারপর নাচাবো, ঠিক আছে? নেতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ আমি আসতে সবাই থাকবে, ভালো হরিনাম শুনছে মায়েরা, গাইছে আমি গাইছি। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, লীলার মধ্যে কোথায় ছিলাম? হ্যাঁ কি সর্বনাশ করেছি। ওটা তো মনে নেই। লীলার মধ্যে কোন জায়গায় ছিলাম? গৌরহরি কার কাছে এসেছিল? গোবিন্দ ঘোষের কাছে। বাবা বলে বৃন্দাবনে এসেছিল না, বৃন্দাবনে তো গৌরহরি যাবে, গোবিন্দ ঘোষের ঘরে এলো না, সুন্দর করে প্রাণ প্রতিষ্ঠা করলো গোপীনাথের। এবার প্রাণ প্রতিষ্ঠা করে সব কিছু বুঝিয়ে সুজিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হলো, নাম দেওয়া হলো অগ্রদ্বীপের গোপীনাথ। আর যাওয়ার সময় বলে গেল সাবধান, যেন মন থেকে সঞ্চয় বাসনা পরিত্যাগ করে দাও, সঞ্চয় করে রেখো না। দিন থাকতে ভিক্ষা করবে আর দিন থাকতে বিগ্রহ গোপীনাথকে সেবা করবে। তবে যাবার বেলায় তোমাকে অনুমতি দিয়ে গেলাম যে শুভ দিনে, শুভ তিথিতে, শুভ লগ্নে সুকন্যাকে বিবাহ করবে। মায়েরা, গৌরহরির কথা ভক্তকে ফেলতে পারে? গৌরহরিতে চলে গেল বুঝিয়ে সুঝিয়ে। এবার ভক্তের জীবন কাহিনী শুরু হচ্ছে, ভালো করে দেখুন মায়েরা। সময়ে কিন্তু এই রকম দশা আমাদেরও হচ্ছে, আমরাও দিন দিন এই রকম পথে চলে যাচ্ছি। আমাদেরকে আগে থেকে হুঁশিয়ার মানে সাবধান করে দিচ্ছে। ভালো করে শুনে নিন। এইভাবে 1 বছর কেটে গেল। বিগ্রহ গোপীনাথকে দিনে 3 বার করে কি করছে? হ্যাঁ, দিনে 3 বার করে সেবা দিচ্ছে। গোবিন্দ ঘোষ একা তো দিনে 3 বার করে সেবা করছে। তো 1 বছর হয়ে গেছে বাবা। গৌরহরিকে কথা দিয়েছে যে সুকন্যাকে বিবাহ করবে। আজকে সেই দিন, সেই লগ্ন, সেই তিথি। গোবিন্দ ঘোষ যাবে বিবাহ করতে। মায়েরা, একটা বিশেষ ঘোষণা আপনাদের কাছে, একটু মন দিয়ে শুনবেন। ঘোষণাটি এই, গোবিন্দ ঘোষের আজকের বিবাহ হবে। আর বিয়ে বাড়ি মানে আপনারা বুঝতে পারছেন মা, খাওয়া দাওয়ার আইটেম ভালো আছে। আপনারা কেউ বাড়ি যাবেন না, খাওয়া দাওয়া করে যাবে না। চকোবার আছে মানে বিয়ে বাড়ি বলে কথা, আইটেম তো অনেক কিছু থাকবে, কি বাবারা কি বলেন? তা গোবিন্দ ঘোষের আজকের বিবাহ, খাওয়া দাওয়ার আইটেম ভালো আছে। আপনারা কেউ যাবেন না, তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে খাওয়া দাওয়া করবেন। বাইরে ফুচকা আছে, ফুচকা আছে, ফুচকা। মায়েরা ভালো করে দেখুন, আজকে গোবিন্দ ঘোষ যাচ্ছে বিবাহ করতে। ওমা, গোবিন্দ ঘোষের স্ত্রীর নাম কি? চন্দ্রাবলী। দেখবেন বিয়ের দিনটা খুব ধুমধাম করে হয়, বিয়ে রাত কাটে খুব ধুমধাম করে। কিন্তু বলুন তো মা, পরের দিনটা ধুমধাম থাকে? মেয়ে যখন তার মেয়েকে বিদায় দেয়, বাবা যখন তার মেয়েকে বিদায় দেয়, সেই সময়টা কিন্তু খুব কষ্টের সময় হয় মা। হ্যাঁ, যে বাবা তার সন্তানকে বিদায় দিয়েছে, যে মা তার মেয়েকে বিদায় দিয়েছে, সেই বাবা মা জানবে। তো মায়েরা, আজকে গোবিন্দ ঘোষের বিবাহ হলো, স্ত্রীর নাম হলো চন্দ্রাবলী, স্বামীর হাত ধরে যাচ্ছে শ্বশুর বাড়িতে। মায়েরা, জানি না জীবনটা কেমন কাটবে, তবু আশা ছাড়লে হবে না। মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায়, এত ভেবে চিনতে যায় কি গো মায়েরা, জীবন তো কাটাতে হবে শ্বশুর বাড়িতে, শেষ নিঃশ্বাসটা ওখানেই ফেলতে হবে। তো যাই হোক, সংসার জীবনে অনেক বাধা, অনেক বিপত্তি আসে, সব কিছু মানিয়ে নিয়ে তবু সংসার করতে হয়। কি মায়েরা, হাঁড়িকুড়ি এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হবে, আওয়াজ হবে, আবার ঠিক হয়ে যাবে। তো আজকে গোবিন্দ ঘোষ বিবাহ করেছে, ঘরে এনেছে মায়েরা বিগ্রহ গোপীনাথ। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে, আর ভিক্ষা থেকে যা পায় স্ত্রী চন্দ্রাবলী ভোগ রান্না করে, আর দুজনে মিলে বিগ্রহ গোপীনাথকে সেবা করে। এইভাবে ভালো দিন কাটছে। কিন্তু মায়েরা, ভালো দিন কাটলে কি হবে? আমরা তো কলির মানুষ, ভালো কিছু আমাদের সহ্য হয় না। কেন? ভেবে দেখুন, দুধ বিক্রেতা
যে দুধ বিক্রি করে, বাড়িতে বাড়িতে গিয়ে দুধ বিক্রি করে, 1 মাস পর পয়সা আদায় করতে গেলে তাই খুব দায়। হ্যাঁ, আর চিন্তা করুন তো, যে দুধ বিক্রেতা যেটা খেলে মানুষের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, তার বাড়িতে যেতে লাগে। আর মদ বিক্রেতা যেটা খেলে হ্যাঁ শরীর ভালো থাকবে না, ওটাই বল, আরে বল, সেখানে যে লাইন পড়ে যায় মায়েরা। তাহলে আমরা কলির মানুষ, আমাদের হজম ক্ষমতা চলে গেছে বাবা, ধৈর্য বড্ড কম হয়ে গেছে। কারণ খাঁটি জিনিস খেলেই আমাদের গ্যাস হয়ে যায়, তাই না? দুধ খেলে গ্যাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, খাঁটি জিনিস আমাদের পেটে সহ্য হচ্ছে না। যত ভেজাল পেটে পড়ছে তত ভালো, আমাদের শরীর ভালো থাকছে মায়েরা। তো ভালো করে দেখুন, আজকে এই গোবিন্দ ঘোষের বিবাহ হয়েছে। ওমা, সংসার জীবনে পড়ে যারা সংসার জীবনে পা দিয়েছে জানবেন সংসারে কত খরচা। হ্যাঁ, বাবারা চলে যায় সারাদিন বাইরে কর্ম করবার জন্য, যাতে ঘরে স্ত্রী সন্তান ভালো খেতে পারে, পড়তে পারে। তো মায়েরা, এইভাবে গোবিন্দ ঘোষের আর ওই দিকে টাইম হয়ে ওঠে না বাবা। মানে সংসার জীবনে পা দিয়ে ঘরে যে বিগ্রহ গোপীনাথ আছে তার দিকে টাইম হয়ে ওঠে না, সংসারের কাজেই তার জীবন চলে যাচ্ছে। দিনে 3 বার করে সেবা করতে করতে বিগ্রহ গোপীনাথকে দিনে 2 বার করে সেবা করছে। বেশ, এইভাবে দিন কাটছে। কিন্তু মায়েরা, দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে। আর যে সংসারে 5 বছর হয়ে যাওয়ার পরে সংসারে কোনো সন্তান হয় না, আমার সেই সংসারে কখনো শান্তি আসে? হ্যাঁ, কখনো শান্তি ফিরে আসে না। তা বিগ্রহ গোপীনাথকে দিনে 2 বার করে সেবা করছে। 5 বছর হয়ে গেল, চন্দ্রাবলীর গর্ভে কোনো সন্তান এলো না। আজকে গোবিন্দ ঘোষ ভিক্ষায় গেছে, ভিক্ষার ঝোলা কাঁধে করে এনে স্ত্রীর হাতে দিয়েছে, যাও ভিক্ষার ঝোলাটা নিয়ে রান্না করে আনো যায় না। আমার ভিক্ষার ঝোলাটা হাতে দিয়েছে, রান্না করা তো দূরের কথা, ভিক্ষার ঝোলাটা নিয়ে বলে, আজ থেকে আমি তোমার গোপীনাথের জন্য ভোগ রান্না করতে পারবো না। আরে কি হলো, তোমার মুখটা এরকম কেন? মানে বাবারা যদি কাজে থেকে এসে দেখে বইয়ের মুখটা এরকম হয়ে থাকে, ভালো লাগে বলুন? রাধে। মানে সারাদিন কাজ করে আসার পর মুখটা যদি এইরকম থাকে, ভালো লাগে? কি হলো তোমার? শোনো, সারাদিন শুধু তোমার গোপীনাথের জন্য ভোগ রান্না করে গেলাম, বলো তোমার গোপীনাথ তার বিনিময়ে আমায় কি দিয়েছে? 5-5টা বছর কেটে গেল, দিয়েছে তোমার গোপীনাথ আমার গর্ভে একটা সন্তান। ও, এই তোমার অভিমান? যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাববার কি? তোমার মনে দুঃখ, তোমার মনের কষ্ট তুমি আমার গোপীনাথের চরণে গিয়ে জানাও। আমার আত্মবিশ্বাস, আমার গোপীনাথ তোমার মনের বাসনা পূর্ণ করবে। হরি বল। আমা এই বলে চন্দ্রাবলী সুন্দর করে ভোগ রান্না করেছে। এতক্ষণ যে রাগটা ছিল আর সেই রাগটা নেই। গোপীনাথের চরণে ভোগে নিবেদন করে শাড়ির আঁচলটা পেতে দিয়েছে। দয়াময়, যেদিন থেকে এই সংসারে এসেছি আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। সুখ দাও, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিচ্ছু চাইনি। কিন্তু আজ ওই সমস্ত কিছুর বিনিময়ে আমি এমন একটা অমূল্য বস্তু তোমার কাছে যাইব, যে সমস্ত কিছুর বিনিময়ে এই অমূল্য বস্তু কখনো কেনা যায় না। কি গো মায়েরা, যে মেয়ের কখনো মা হওয়ার সম্ভাবনা নেই, সব কিছু এক জায়গায় করে মাথা করলে কখনো সম্ভব হয় না। কিন্তু ভগবান যদি কৃপা করে, ভগবান যদি একবার করুণা করে, তাহলে কিন্তু অসম্ভবকেও সম্ভব করা যায়। তা সবই তার লীলা, তার খেলা। তা গোপীনাথের চরণে শাড়ির আঁচলটা পেতে দিয়েছে। দয়াময়, আজ আমি বুঝতে পারলাম, মালা যদি পরতে হয়, এই সংসারের মালা কেউ পরো না। গলায় যদি মালা পরতে হয়, এই সংসারের মায়ার মালা কেউ পরো না। মালা যদি পরতে হয়, একবার কৃষ্ণ নামের মালা পরনে। তাই গৌর হরি বল, হরি বল। গোপীনাথের চরণে মা অঝর নয়নে কাঁদছে আর গাইছে, অগ কৃষ্ণ নামের
গলায় পড়ে না রাধা নামে সাধা বাঁশির সুর ভরে না রাধা সদা বাঁশি সুর ভরে না ও গো কৃষ্ণ নামে মালা গেঁথে কৃষ্ণ নামে মালা গেঁথে গলে পড়ে না রাধা সদা বাঁশি সুর ভরে না রাধা সদা বাঁশি সুর ভরে না যে নামে শুনে মন ভ্রমরা খুশিতে নাচে যার আবেশে হৃদি যমুনায় প্রশান্তি আসে আরে যারা বেশে রীতি যমুনা প্রশান্তি আসে সেই সুধা মাখা সুধা ধারা পান করি না আহারে সুধা মাখা সুধা ধারা পান করে না সেই সুধা মাখা সুধা ধারা পান করি না আহারে সুধা ধারা সুধা মাখা পান করে না রাধা না সাধা বাঁশি সুর ভরে না ওই রাধা নাম সদা বাঁশি সুর ভরে না উলুধ্বনি ভব সাগরের পাড়ের তরে লাগে না টাকা সোনা अरे भव सागरेर पारेर तोरे लगे ना टाका सोना আর ভব সাগরের পাড়ের তরে লাগে না টাকা সোনা ভব সাগরের পরের তরে লাগে না টাকা সোনা আর লাগে না লাগে না হিরে মুক্ত জহরাতের কণা ওই লাগে না লাগে না হিরে মুক্ত জহরাতের কণা ও যার করুণায় লোকের মুখে যার করুণায় লোকের মুখে মধু কথা জোটে সাগর নদী ঝর্ণা নাচে সাথে সাথে ফুল ফোটে আরে সাগর নদী ঝর্ণা নাচে সাথে সাথে ফুল ফোটে সেই গোলকের নাম জগৎ পিতার নামে সে ধিনা গোলকের নাম জগৎ পিতার নামে
উলুধ্বনি রাধা নাম সাধা বাসি সুর ভরে না রাধা নামে সারা বাসি সুর ভরে না অগো কৃষ্ণ নামের মহালাগেথে কৃষ্ণ নামের মহালাগেথে গলায় পড়ে না রাধা নাম সারা বাসি সুর ভরে না পাগল বাসি সুর ভরে পাগল পাগল মনে রে আমার পাগল মনে রে আমার ওরে পাগল বাসি পাগল পাগল মনে রে আমার যেই শুনেছে ভক্তের কান্না আমার ভগবান থাকতে পারে না কি হলো জানো মা অবশেষে চন্দ্রাবলী পূর্ণ অশ্রু জলে আর শুষ্ক তরু মঞ্জরি দেয় পত্র ফুলে ফলে বহিছে জীবন স্রোত বহিছে জীবন স্রোত নদীর ধারায় অসীম অসীম ধরা দিল সেহের কারায় বলে অসীম অসীম ধরা দিল সেহের কারায় ভক্তবান সকল পাতরু বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তির তরে এক পুত্র সন্তান জন্ম নিল চন্দ্রাবলীর কোলে উলু দাও আহা ও মায়েরা যার কখনো মা হওয়ার সম্ভাবনা ছিল না তাও আবার কি মায়েরা হ্যাঁ জাল নোট নয় একেবারে মানে মেয়ে হয়নি ছেলে হয়েছে মানে কন্যা সন্তান হলে জাল নোট জাল জাল মায়েরা নারী এমন একটা শক্তি নারী দুর্গা নারী কালী নারীর শক্তি হয় ভূপালী আর নারীর চরণ দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার তাই নারী শক্তি কিন্তু বড় শক্তি যে শ্লোকটি লিখতে পারলো না যার জন্য ধন্য হয়েছে বাবা বীরভূম কেন্দুলির গ্রাম জয়দেব ধাম যার জায়গাটা ধন্য হয়েছে যে কবি জয়দেব লিখতে পারলো না সেই গীত রত্নাবলী স্বরগরল খণ্ডলম মম শিরসিমণ্ডলম দেহি পদ পল্লব মোদরম এর মানেটা কি জানো না রাধারানীর চরণ গোবিন্দের কোথায় এই জায়গাটা হ্যাঁ গো মায়েরা আপনারা বলুন এটা কখনো সম্ভব হয় যে ভগবানের চরণ ভক্তির মাথায় মায়েরা কি ঠিক শুনছেন তো নাকি যা বলছি সব শুনে যাচ্ছে ভক্তের চরণ ভগবানের মাথায় যা বলবো সব হ্যাঁ মানে বললাম ভগবানের চরণ ভক্তির মাথায় মায়েরা ভালো করে শুনে নিল এখানে লেখা ছিল যে ভক্তের চরণ ভগবানের মাথা মানে রাধারানী মান করে বসেছিল গোবিন্দ চরণ ধরে হ্যাঁ মাথা নত করে চরণটা সুন্দর করে মাথায় নিল রাধে এমন করে মান করে থেকো না হ্যাঁ তাই মায়েরা নারীকে এত অবহেলা করলে চলবে না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পুত্র সন্তান হয়েছে আহা ঘরে কি আনন্দ গো আনন্দ আনন্দ দিদি হ্যাঁ মিষ্টি খাওয়া হবে না মিষ্টি এই বাতাসা আছে দেবো বাতাসা হবে না হ্যাঁ দুটো চকলেট দিও চকলেট দেবো ভিক্স লজেন দেবো গলার কাজ হবে আচ্ছা ঠিক হরি বল মায়ের আমার দিকে তাকান এইবার যেই না পুত্র সন্তান হয়েছে হ্যাঁ নোট দেবো আমি শেষে দেবো নোট দিয়ে দেবো কারণ লীলার মধ্যে এখন নোট দিলে অসুবিধা হয়ে যাবে
হ্যাঁ আমি 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 দিয়ে দেবো, অসুবিধা নেই, চিন্তা করতে হবে না। হরি বল। মায়েরা আমার দিকে দেখুন, কোলে আছে কে? ছোট্ট ছেলে। হ্যাঁ গো মায়েরা, বাড়িতে একটা এত সুন্দর ছেলে হয়েছে, তার নাম কি দেওয়া হয় গো? লালটু না, ভল্টু নাম দাও। মানে এখন তো যুগের সাথে সাথে নামের পরিবর্তন হয়ে গেছে বাবা, তাই না? জিত দেওয়া হবে আস্তে। ওমা গোবিন্দ ঘোষ কি বলছে দেখো। চন্দ্রা বলো, বলে ওই দেখো মন্দিরে কে দাঁড়িয়ে আছে, ও ও তোমার বড় ছেলে, ওর নাম গোপীনাথ। আর তোমার করে যে আছে ছোট ছেলে, তাই ওই গোপীনাথের নাম অনুসারে তোমার ছোট্ট ছেলের নাম হবে গোপীনাথ। হরি বল, হরি বল। তাহলে ছেলে কটা হলো মা? হ্যাঁ, মন্দিরে যে আছে সে আমার বড় ছেলে গোপীনাথ, আর তোমার কোলে যে আছে সে আমার ছোট ছেলে গোপীনাথ। ও মায়েরা আস্তে, যারা যারা গোপালের মা হয়েছেন একটু হাত তুলুন তো। গোপালের মা যারা হয়েছে হাত তুলুন। গোপালের মা হয়েছে তো? হ্যাঁ, এইবার বলো, মা হলে কণ্ঠে সুর থাকুক আর নাইবা থাকুক, মা হলে গান শিখতে হয় না? হ্যাঁ মায়েরা, হিন্দি গান শিখতে হয়। দেখুন ছেলেটাকে কোলে পেয়ে এখন আদর করতে করতে, ভালোবাসতে বাসতে, তাকে খাওয়াতে খাওয়াতে, স্নান করাতে করাতে, ঘুম পাড়াতে পাড়াতে, ও মা এই ছেলেটাকে পেয়ে ঘরে যে তার বড় ছেলে আছে তার কথাই ভুলে গেল। চিন্তা করুন, ছোট্ট ছেলেটাকে পেয়ে ঘরে যে তার একটা বড় ছেলে আছে বাবা, তার কথাই ভুলে গেল। এই ছেলেটাকে পেয়ে আজ মনের আনন্দে দিন কাটছে। কিন্তু গোপীনাথ মনে মনে ভাবছে, যা ভেবেছি তা তো হলো না, তার বিপরীত হয়ে গেছে। কিন্তু আমি যেমন দিতে পারি তেমন নিতেও পারি। গোবিন্দ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তুমি সব পেয়েছো, পার হয়েছি আমি। তাই কাল যখন তুমি ভিক্ষায় যাবে, ভিক্ষা থেকে ঘরে ফিরে এসে দেখবে তোমার স্ত্রী চন্দ্রাবলী মারা গেছে, মারা গেছে, মারা গেছে। আমা বলুন তো, আমাদের শরীর খারাপ কেন করবে না? এখন চৈত্র মাস, বলুন বাবা। গতকাল আমাদের কীর্তন ছিল গদখালি নদী পেরিয়ে বালি আমলা মেথি, ওখানে আমাদের কীর্তন ছিল বাবা। সকালবেলায় যখন গাড়িতে উঠলাম, এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। চৈত্র মাসে কুয়াশা মানে ভাবতে পারছেন? হ্যাঁ, কেন আমাদের রোগ হবে না? কেন ডাক্তারের কাছে যেতে হবে না? আজকে মায়েরা এই গোবিন্দ ঘোষ ভিক্ষায় গেছে, আর এই চৈত্র মাসে প্রচণ্ড রোদ বাবা, কড়া রোদ, একবারে রোদে ঘুরে পুড়ে, হ্যাঁ, সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরছে। আহ, আর ভালো লাগছে না। চন্দ্রা, চন্দ্রা, একটু জল দাও না গো, একটু জল দেবে? মা, জল দেবে কে? যে জল দেবে তার অসার দেহটা ধুলাই পড়ে আছে বাবা, বারবার করে ডাকছে, জল দাও, জল দাও, জল। বড় পিপাসা পেয়েছে গো বাবা। এই রোদের সময়, কষ্টের সময় যদি পিপাসা পাই, পিপাসা যদি না মিঠাই, বড় কষ্ট হয় না? বারবার করে ডাকছে, দেখেছো সাড়া দিচ্ছে না। আচ্ছা, আমি নিজেই পিপাসা মিঠাই নি, সুন্দর করে ঘরের মধ্যে গিয়ে পিপাসা মিঠিয়ে দেখছে স্ত্রীর দেহটা পড়ে আছে, কিন্তু জানি না তো দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে গেছে। ছি 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 ছি, এত বেলা পর্যন্ত ভিক্ষা থেকে বাড়ি ফিরে এলাম, এত বেলা পর্যন্ত যদি বাড়ির বউ ঘুমায়, আমার লোকে ভালো বলবে? শুনলে বলবে কি? আরে ওঠো বলছি, ভিক্ষা থেকে বাড়ি চলে এলাম, তুমি গোপীনাথের জন্য ভোগ রান্না না করে তুমি ঘুমিয়ে পড়ে আছো। ওঠো, ওঠো। কিছুতেই উঠছে না, আমার ডাকছে, ওঠো, কিছুতেই উঠছে না। আরে ওঠো। আমার এবার যেই হাত দিয়ে ধাক্কা মেরেছে না, মায়েরা ভালো করে দেখুন, ওই অসার দেহটা গড়াতে গড়াতে চলে যাচ্ছে। গোবিন্দ চিৎকার করে বললেন, গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, তুমি কি করিলে বলো, বলো গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? তুমি কি করেছো? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আমার ঘরে যদি কেউ মারা যায় বাবা, দেহটাকে কেউ ঘরে ফেলে রাখে? তার শেষ কাজ করার জন্য নিয়ে যাওয়া হয় না? আজকে চন্দ্রাবলীর দেহটা
শেষ কার্য করে ওই ছোট্ট ছেলে, মাত্র 2 দিন বয়স যার, ছেলেটাকে বুকে তুলে নিয়ে বলছে, রে গোপীনা, কি করে তোকে আমি মানুষ করব, কি করে তোকে খাওয়াবো, কি করে তোকে আমি বড় করে তুলব। গোপীনা, তুমি আমাকে কি কঠিন পরীক্ষায় ফেললে। এইভাবে দিন কেটে যাচ্ছে মা, ছেলেটাও ধীরে ধীরে বড় হচ্ছে। দেখতে দেখতে ছোট্ট ছেলে গোপীনাথ, যার বয়স হয়েছে 5 বছর, আমা, আর 5 বছর বয়সে তার সমবয়সী বন্ধুদের সঙ্গে এক ধারে বসে বসে খেলা করছে। এবার খেলা করতে করতে বাবা, ওই ছোট্ট পুত্র গোপীনাথ তার সমবয়সী বন্ধুদের মা ছুটে এসেছে। কোনো কোনো মা ছুটে গিয়ে তাদের সন্তানকে কোলে তুলে নিয়েছে, কোনো কোনো মা ছুটে গিয়ে বদনে চুম্বন করছে, কোনো কোনো মা খাবার নিয়ে তাকে খাইয়ে দিচ্ছে। আর ছোট্ট ছেলে গোপীনাথ এক ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তবে কি আমার মানে যে এমন করে আমাকে খাইয়ে দেয়, তবে কি আমার মানে যে এমন করে আমাকে আদর করে। আমার মা কোথায়? বাবা, বাবা, আমার বাবার নাম কি? গোপীনাথের বাবার নাম কি? গোবিন্দ ঘোষ। ও বাবা, কি হয়েছে গোপীনাথ, তুই চিৎকার করছিস কেন? বল বাবা, কি হয়েছে? আমার মা কোথায়? চুপ কর, আমি জানি না, আমি জানি না তোর মা কোথায়। চুপ কর, কে বলেছে তোর মায়ের কথা? জানো বাবা, আমি যখন আমার বন্ধুদের সঙ্গে খেলা করছিলাম, তাদের মা ছুটে গিয়ে কোলে তুলে নিল, আদর করলো, ভালোবাসলো, তাদেরকে খাইয়ে দিল। ও বাবা, আমার মা কোথায়? আমার মা তো কোনোদিন আমাকে আদর করে না, আমাকে কোনোদিন ভালোবাসে না। আমার মা কোথায় বলো? তুই জানতে চাস তোর মা কোথায়? হ্যাঁ বলো, আমার মা কোথায়? কিন্তু বাবা, তুই যে আমার কাছে জিজ্ঞাসা করছিস তোর মা কোথায়, কিন্তু আমি তো বলতে পারবো না। তাহলে কে বলবে? কাকে দেখালো মা? বিগ্রহ গোপীনাথকে। যা, গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর। কেউ যদি বলতে পারে, একমাত্র গোপীনাথ বলতে পারবে তোর মা কোথায় আছে। ছোট্ট ছেলে তো অত শত বোঝে না, গোপীনাথের কাছে গিয়ে বসেছে। ও গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায় আছে। বলো না গো, আমার মা কোথায়? ও গোপীনাথ, একবার বলো। এই দেখো, এই দেখো, সত্যি বলছি, আর বলবো না, একবার বলো। আমা, ওই গোপীনাথের চরণ তলে বসে ওই ছোট্ট ছেলে গোপীনাথ বারবার করে বলছে, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। নেতাই গৌর হরি বল। বলে দা বলো কোথায় আবার হারিয়ে গেছে মাঝি আমার, আমি খুঁজে পেলাম
কোথায় আমার মা বলে দা বলো কোথায় আমার বাস আমি যতবার ডাকি মা বলে আমি যতবার ডাকি মা বলে মাঝি আমার নেই না কোলে আমি যতই ডাকি মা বলি ওই মাঝি আমার নেই না কোলে হারিয়ে গেছে মাঝি আমার হারিয়ে গেছে মাঝে আমার হারিয়ে গেছে মাঝি আমার হারিয়ে গেছি মাঝি আমার খোঁজে পেলাম না বলো 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 কোথায় আমার মা বলে দা বলো কোথায় আমার মা বলো বলো কোথায় আমার মা মামা বলে গোপীরা গোপীনা কাঁদি উচ্চ স্বরে আদি উচ্চ স্বরে গোপীনাথের বদন হতে অঝরে অঝরে রুধির ঝরে পড়ে অধরে অধরে ওই নদীর ঝরে পড়ে ওই নদী ঝরে পড়ে আমার কাঁদতে কাঁদতে ছেলেটার বদন থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। এইবার গোবিন্দ ঘোষ দেখলো ছেলেটা সারাদিন কিছু খায়নি, শুধু কাঁদছে, যায় ছেলেটাকে কিছু খাইয়ে দিয়ে আসে। দেখুন ছেলেটাকে কোলে নিয়েছে, গোপীনাথের প্রসাদ ছিল, প্রসাদটা হাতে করে নিয়ে যে না ছেলেটার মুখে দিতে যাবে, দেখছি ছেলেটার বদন থেকে অঝরে অঝরে রক্ত ঝরে ঝরে পড়ছে। বদনে রক্ত দেখে ছেলেটার বদন ধরে নাড়ছে, বলছে গোপীনাথ, এই গোপীনাথ আমাকে একবার বাবা বলে ডাক। কে বলেছে তোর মা নেই? কে বলেছে তোর মা নেই? আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, তুই আমাকে বাবা বলে ডাক। গোপীনাথ, এই গোপীনাথ, 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 ও গোপীনাথ, ও গোপীনাথ,
গোপীনা বদনটা নাড়াতে নাড়াতে কখন যে ছোট্ট ছেলে একটা দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে গেল। গোবিন্দ ঘোষাল নিজেকে ঠিক রাখতে পারছে না। আচ্ছা বলুন তো, এতটুকু 5 বছরের একটা ছেলে, তার অঙ্গে কি আগুন স্পর্শ করানো যাবে? তাহলে কি করতে হবে? সমাধি দিতে হবে। ছেলেটা তো মারা গেছে, ঘরে রাখলে হবে না। একজন বাবা হয়ে তার নিজের ছোট্ট ছেলেকে নিজের হাতে সমাধি দেওয়া, এর থেকে মরণ হওয়া অনেক ভালো ছিল। নিতাই হরি বল, হরি বল। নদীর ধারে গিয়ে নিজের হাতের সমাধি করছে বা, আর নদীর ধারে গিয়ে নিজের হাতে সমাধি করে সেই সমাধির মধ্যে ভালো করে বিছানা করে দিল, আর বিছানা করে দিয়ে ছোট্ট ছেলেটাকে সেই সমাধির মধ্যে সমাধিটা পূর্ণ করছে। আহা, আমার সমাধিটা পূর্ণ করে গোবিন্দ ঘোষ আর চলতে পারছে না। আহা আহা ভেবে দেখ মা, কেউ কারো নয়। আহা ভেবে দেখ মন, কেউ কারো নয়। মিছে ভ্রমণ্ডল ভেবে দেখ মন কেউ কারো মিছে ভবণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো ভুলো না দক্ষিণা কালী, বাধ্য হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী, মত হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ। এবার কে বলছে? তুমি যার জন্যে মরা ভেবে, তুমি যার জন্য মরা ভেবে, মানুষ কি তোমার সঙ্গে যাবে যাবে? যার জন্য মারা ভেবে, ও মানুষ কি তোমার ওই সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছাড়া, সেই প্রেয়সী দেবে ছাড়া ভারী অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো ওই মিছে ভ্রমণ্ডলে।
চার দিনের জন্যে ভাবে তোমার কর্তা বলে সবাই মানে মানে দু চার দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে সেই কর্তারে দেবে ঠেলে বলে সেই কর্তারে দেবে ফেলে পারা পারে কর্তা এলে ভেবে দেখ মন কেউ তাই গৌর হরি বল হরি বল নিচে ভ্রমণ মন্ডলে আর ভেবে দেখ মন ভেবে দেখ মন ভেবে দেখ মন কেউ কারণ ও মা সব চলে গেল আর আমাকে রেখে কিলা 6 দিন হয়ে গেল বিগ্রহ গোপীনাথকে কিচ্ছু খেতে দেয়নি আর বিগ্রহ গোপীনাথ যে ছেলেটা মারা গেছে তার রূপ ধরে এসে বলছে বাবা ও বাবা কে আমি তোমার ছেলে কি নাম গোপীনাথ মিথ্যা কথা আমার ছেলে গোপীনাথ মারা গেছে মনে আছে যেদিন তোমার ছোট্ট ছেলে গোপীনাথ হয়েছিল সেই দিন তুমি কি বলেছিলে মন্দিরে যে আছে সে আমার বড় ছেলে গোপীনাথ আর তোমার কোলে যে আছে সে আমার ছোট ছেলে গোপীনাথ একটা ছেলে মারা গেছে তা কি হয়েছে আর একটা ছেলেকে না খাইয়ে রেখে দিবি বাবা দুটো ছেলের মধ্যে একজন যদি মারা যায় হ্যাঁ আর একজন যদি বেঁচে থাকে তা কোনো বাবা মা আর একজনকে না খাইয়ে রেখে দেবে বাবা তাহলে 6 দিন হয়ে গেল কিচ্ছু খেতে দাওনি দেখো কত ক্ষুধা লেগেছে আমার ও তোর মনে আছে সেদিনের কথা আমি বলেছিলাম তুই আমার বড় ছেলে বলে তুমি বলবে আর আমার মনে থাকবে না আচ্ছা ও মায়েরা আপনারা বলুন তো এই জগৎ সংসারে যদি কোনো বাবার বড় ছেলে থাকে আর বাবা মা যদি মারা যায় বড় ছেলের কি কর্তব্য হয় বলুন শ্মশানে গিয়ে মুখ অগ্নি করা কি মুখ অগ্নি করা কাছা পড়া হ্যাঁ শ্রাদ্ধের ওই সমস্ত করণীয় কাজ পিণ্ড দান করা তা তুই যদি আমার বড় ছেলে হলি তাহলে তুই পারবি আমার জন্য পিণ্ড দান করতে দেখুন বাবা ভগবান কথা দিল এই জগৎ সংসারের নিয়ম অনুযায়ী আমি যদি তোমার বড় ছেলে হয়ে থাকি আমি তোমায় কথা দিলাম যেদিন তুমি এই ভব সংসার ছেড়ে চলে যাবে আমি নিজের হাতে তোমার জন্য পিণ্ড দান করব নিজের হাতে আমি কাছা পড়ব এই বলে বাবা ভগবান কথা দিল আর গোবিন্দ ঘোষ পরপরে দিন গুনছে দয়াময় আর কেন এবার তুমি আমাকে পার করো এইভাবে পরপারে দিন গুনতে গুনতে গোবিন্দ ঘোষের দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে গেল যাবার বেলায় শুধু বলে গেল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমরা যেদিন চলে যাব আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না মা এই 16 নাম 32 অক্ষর তাই সময় থাকতে যা করবে সময় চলিয়া যায় নদীর স্রোতের পায় সোনার ঘড়িটি বলে টিক 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 আর যে না চলে তার শতদিক তাই মায়েরা আমি আপনাদের হাতে ধরে বলে যাব সময় বড় অল্প গো একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা চলে যাচ্ছে আমাদের মৃত্যুর দিন এগিয়ে আসছে তাই আপনারা সময় থাকতে একটু তার সাধন ভজন করুন যাতে ভব পারে যাওয়ার ভয় আমাদের না থাকে রে তাই গৌর হরি বল হরি বল তাই গোবিন্দ ঘোষ তার দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে গেল পরের দিন এক পূজারীকে স্বপ্ন দেখালো পূজারী আমার বাবা মারা গেছে আমার মন্দিরে প্রবেশ করো আমার বাবা তো সন্ন্যাসী মুখ অগ্নি করা যাবে না আমি নিজের হাতে আমার বাবাকে সমাধি করেছি আর তোমার কাজ আমার মন্দিরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও ভগবান তো রাজার ছেলে নন্দ মহারাজা রাজার ছেলে মানে তার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরাও আর কাছা পরিয়ে দিনে একবার করে সেবা দেবে আর একবার করে সেবা দিয়ে যেদিন 1 মাস পূর্ণ হয়ে যাবে ওই 1 মাস পর একটা তিথি পড়বে যে তিথিটার নাম হবে মধুকৃষ্ণ একাদশী তিথি ওই মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমি আমার পিতার জন্য নিজের হাতে পিণ্ড দান করব
তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তির ভগবান এসে দাঁড়ালো ধরাধামে, এই মর্তের মাটিতে ভক্তির লীলা প্রকাশ করবার জন্য দাঁড়াইল আমার গোপীনা। দেখো পিণ্ড হাতে ধরে দাঁড়াইল আমার গোপীনা। পিতৃকার্য সাধিবারে আমার ভগবান গোপীনা পিণ্ডদান করে। ওই পিতৃকার্য সাধিবারে আমার ভগবান গোপীনা পিণ্ডদান করে। সে যে ভক্তে ভগবান আমার ভক্ত বাঞ্ছা পূর্ণ কারিণী দাঁড়াইল আমার গোপীনা। ভক্তির বাসনায় আজ পূরণ করিল হরিব, ভক্তের বাসনায় আজ পূরণ করিল। জয়ের ধ্বনিটা এখন করব না, যেহেতু সবাই একটু আনন্দ করতে চাইছে, আমি একটু আনন্দ দেব, দিয়ে তারপরে লীলা সমাপ্ত করব। সবাই মিলে মায়েরা একটু উঠে দাঁড়ান, প্রত্যেকে যারা যারা বসে আছেন চলুন আমরা সবাই মিলে। জয় নিতাই, হরে কৃষ্ণ। বাক্যেশ্বর নারুপাড়া থেকে শ্যামলী নারু এই দিদির গান শুনিয়া সন্তুষ্ট হইয়া 500 টাকা পুরস্কৃত করলো। জয় রাধা শ্যাম কি নিতাই গৌর হরিবল হরিবল। নিতাই গৌর হরিবল হরিবল। হরিবল হরিবল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যি খুব ভালো লাগছে। এখানকার মায়েরা নাকি সুন্দর করে এই হরিনামের জন্য চাঁদা তুলে এই কীর্তনের আয়োজন করেছে। তো আমার এই মায়েরা সবাই মিলে একটু আনন্দ করবে। মায়েরা দেখুন, এই হরিনামের চাঁদা তুলতে গেলে অনেক বাধা বিপত্তি আছে, তাই না? সবাই কি আর 50 টাকা দেবে কি গো? কেউ 5 টাকা, কেউ 2 টাকা, 10 টাকা। কিন্তু তা বললে কি হবে মা, হরিনামের জন্য যে যা দেবে তাই নিতে হবে, কিছু করার নেই। তবে কিন্তু হাল ছাড়লে হবে না, কি এইভাবে যদি আমরা হাল ছেড়ে দিই তাহলে কিন্তু হরিনামটা চলবে না। ভরসা রাখতে হবে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। ভরসা রাখতে হবে। সবাই মিলে আরও এগিয়ে আসবেন যেন এই হরিবাসরটা আরও ভালো চলে। সুন্দর করে সবাই মিলে দুটো হাত তুলে চলুন আমরা ভজনের দ্বারা একটু সবাই মিলে আনন্দ করবো। নিতাই গৌর হরিবল হরিবল। জয় নিতাই কমিটির তরফ থেকে 100 টাকা পুরস্কার করলো, আর ওই সঙ্গে সায়ন চিতি 200 টাকা পুরস্কার করলো। আচ্ছা চলুন, এদিকে শ্যামেরা সত্যি রং মেখে একেবারে ভূত হয়ে গেছে, মানে ওদের এইবার একটু ভজন দিতে হবে। চলো নিতাই গৌর হরিবল হরিবল, সবাই মিলে আনন্দ করব। আচ্ছা শ্যামেরা সব এই পারে চলে এসো। হরি নাম একবার বলো না। আচ্ছা যারা নাচতে চাইছে মায়েরা, সময় চলে গেলে কিন্তু আর হবে না, আমাদের অন্য জায়গায় কীর্তন আছে। যারা নাচতে চাইছে তারা একটা ধারে নাচতে পারেন, অসুবিধা নেই। আর শ্যামেরা তো আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটা কাজ করুন, নোটটা নয় দিয়ে দিন, অসুবিধা নেই। এবার নোটটা নয় দিয়ে দিন। কোনটা? আচ্ছা নিতাই গৌর হরিবল হরিবল। চলো দুটো হাত তুলে নোটটা দিয়ে দিন, নোটটা দিয়ে দিন। নোটের গান আর করতে হবে না, নোটের গান করতে হবে না, যেহেতু গান হচ্ছে তো। ঠিক আছে চলো
স্বামীরা দুটো হাত তুলে সবাই মিলে আমার সাথে বলো। মায়েরা নুটের প্রসাদ দেওয়া হবে, আপনারা বসুন, নুটের প্রসাদ পান। আর যারা নাচবে, যারা নৃত্য করবে, তারা নৃত্য করুন। হরি বল, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একেবার বলো না, বলো এই হরি নাম জপয়া বিরাম। স্বামীরা দুহাত তুলে সবাই মিলে, এই নামে জীবনের সাধনা। আমার মায়েরা দুহাত তুলে সবাই মিলে হরি 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 বল। আচ্ছা, যারা নূর দিচ্ছেন একটু ক্যামেরাটা দেখে দেবেন, অনেক দামি ক্যামেরা তো মায়েরা, হ্যাঁ একটু ক্যামেরাটা লক্ষ্য করে দেবেন। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো